ওকে। 7টা টিভি সিরিজ যা জীবনে একবার হলেও দেখা উচিত। প্রত্যেকটা টিভি সিরিজ এক একটা ইউনিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য হ্যান্ড পিকড বাই মি। নাম্বার 7, লাভ, ডেথ অ্যান্ড রোবট। এটা একটা অ্যানিমেটেড অ্যান্থোলজি সিরিজ। প্রত্যেকটা এপিসোড এক একটা আলাদা আলাদা গল্প, খুবই ছোট ছোট এপিসোড, কোনোটা হরর, কোনোটা সাইফাই, কোনোটা আবার ফিলোসফিক্যাল। যত্ন করে বানানো এক একটা অ্যানিমেশন সিরিজ যেটা খুবই আন্ডাররেটেড এবং আমার মতে মাস্ট ওয়াচ। যার এক একটা এপিসোডের মিউজিক, অ্যানিমেশন মাথা নষ্ট লেভেলের। Humans died out from environmental disaster. Yeah, pretty much. And also because at one point they genetically engineered their cats to give them opposable thumbs. নাম্বার 6, When Life Gives You Tangerine। আমার ওয়াইফ বলেছে এই সিজনটা এই লিস্টে না দিলে ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে এবং আমিও একমত। এটা একটা কোরিয়ান টিভি সিরিজ। দুইজন মানুষের জীবন ব্যাপারটার সাথে বিভিন্ন স্যাক্রিফাইস, বিভিন্ন ভালো লাগা মিলিয়ে খাপ খাইয়ে নেওয়ার একটা খুবই কিউট একটা প্রেজেন্টেশন। একই সাথে মন ভালো করা, কখনো খুব মন খারাপ করা, ইমোশনাল একটা রোলার কোস্টার জার্নি বলা যেতে পারে সিরিজটাকে, যেটা খুবই পিসফুল, দারুণ একটা উপন্যাস পড়ার মতো অনুভূতি দিবে আপনাকে। নাম্বার 5, শার্লক। The name's Sherlock Holmes and the address is 221B Baker Street. শার্লক হোমসের গোয়েন্দা গল্পের উপর বেস করে বানানো সবচেয়ে দারুণ ফিল্মি এক্সপিরিয়েন্স আমার মতে এটা। বেনেডিক্ট কাম্বারব্যাচের অসাধারণ অভিনয়, এত পপুলার এবং এত পাওয়ারফুল একটা গল্পকে অ্যাডাপ্ট করে সবার কাছে গ্রহণযোগ্য একটা ফিল্ম বানানো খুবই কঠিন কাজ, যেটা এই সিরিজের ক্রিয়েটররা সাকসেসফুলি করেছে বলে আমার মনে হয়। নাম্বার 4, ট্রু ডিটেকটিভ। মোর স্পেসিফিক্যালি ট্রু ডিটেকটিভের সিজন 1। একজন ডিটেকটিভ একটা ক্রাইম সলভ করার জন্য কতটা ডেডিকেটেড হতে পারে, উডি হ্যারেলসন এবং ম্যাথিউ ম্যাককনহেয়ের অনবদ্য অভিনয় এই সিরিজটা দেখার জন্য যথেষ্ট। You get any sleep last night? I don't sleep. I just dream. এবং হিউম্যান ক্রুয়েলটি কতটা বাজে আকার ধারণ করতে পারে সেটারও একটা ধারণা এই সিরিজ থেকে পাওয়া যায়। অনেকের মতেই এটা বেস্ট ক্রাইম থ্রিলার ফিল্ম এভার মেড। নাম্বার 3, ডার্ক। জার্মান টিভি সিরিজ, 3টা সিজন, অনেকগুলো ক্যারেক্টার এবং সবাই একটা উইয়ার্ড কমপ্লেক্স টাইম ট্রাভেলের লুপের মধ্যে আটকা। আপনার ছোটোবেলায় পড়া খুব পছন্দের একটা উপন্যাসের ক্যারেক্টারগুলোর মতো এই ডার্কের ক্যারেক্টারগুলো আপনার মধ্যে বেঁচে থাকবে যেন আজীবন। Shit. It's in the cave. What is that? What's going on? নাম্বার 2, গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনস না দেখা মানুষ যদিও আমাদের মিলেনিয়াল জেনারেশন, জেনজি জেনারেশনের মধ্যে খুবই কম মানুষই আছে যারা একটু আধটু ফিল্ম বা সিরিজের সাথে কানেক্টেড। দিস ইজ নট জাস্ট এ টিভি সিরিজ, এটা জর্জ আর মার্টিনের একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সাথে ইন্ট্রোডাকশন, যেখানে ফ্যামিলি ড্রামা, কিংডম, পলিটিক্স, বিট্রায়াল, ট্রাস্ট, ড্রাগন কি নেই। এটা না দেখা একটা জীবনের জন্য মিস বলা যেতে পারে। নাম্বার 1, Say my name. ব্রেকিং ব্যাড। ব্রেকিং ব্যাড আমার মতে দ্য বেস্ট টিভি সিরিজ এভার মেড। Goddamn right. একজন সিম্পল স্কুল টিচারের ক্রাইম ওয়ার্ল্ডের একজন কিংবদন্তি এবং ভয়ানক ক্যারেক্টার হয়ে ওঠার গল্প। একটা মানুষের যখন হারানোর কিছু থাকে না তখন সে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে, এবং তার সাথে সাথে ব্রায়ান ক্রানস্টনের ওয়াল্টার হোয়াইট ক্যারেক্টারে দারুণ অ্যাক্টিং। এই সিরিজটা আপনাকে একটা ইউনিক এক্সপিরিয়েন্স দেবে। এই 7টার মধ্যে কোনটা আপনার সবচেয়ে পছন্দের এবং অন্য কোন টিভি সিরিজ এই লিস্টের মধ্যে ইনক্লুডেড হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। শেয়ার দিস ভিডিও যারা নতুন সিরিজ দেখা শুরু করতে চাচ্ছে তাদেরকে রিকমেন্ড করার জন্য, অ্যান্ড টু ফলো অর সাবস্ক্রাইব টু গেট মোর রিকমেন্ডেশন ভিডিওস লাইক দিস ইন ফিউচার। টাটা।